ইমামরা বর্তমানে সবচেয়ে বেশি অবহেলিত। আমার বেতন বর্তমানে ৬,০০০ টাকা। অনেক ভাইয়েরা আছেন যারা অনেক কষ্টের দিন কাটাচ্ছে, কাউকে বলতে পারছে না, কারণ তারা ইমাম। আসলে ইমাম অর্থ হচ্ছে নেতা, কিন্তু যখনই সলাৎ শেষ হয়ে যাচ্ছে তখনই সেই ইমাম কিভাবে তার পরিবার পরিজনকে চালাবে, কিভাবে বাজার সদাই করবে, সেটা নিয়ে সে চিন্তিত আছে। ১৩,০০০ টাকায়, ৫,০০০ টাকায়, ৮,০০০ টাকায় এটা কখনোই একজন পরিবার, বর্তমান বাজার দ্রব্যের যে মূল্য, এই মূল্য অনুযায়ী একটা পরিবার চালানো খুবই কষ্টকর। আর পরিবার ব্যতীত বাচ্চাদেরকে পড়ানো তো দূরের কথা, পরিবার চালানোটা তো তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তো ভালো প্রতিষ্ঠানে কিংবা ভালো মাদ্রাসায় পড়ানো এটা অসম্ভব। বর্তমান বাজার দ্রব্যের যে মূল্য, আগে আমরা গোস্ত কিনে খেতাম 450-500 টাকা কেজি, বর্তমান 650, 700। এটা একজন জেনারেল শিক্ষিত ভাইয়ের জন্য একই যে মূল্য, একজন ইমামের জন্য একই মূল্য, কিন্তু সেই জেনারেল শিক্ষিত ভাই 50,000 টাকা, 1,00,000 টাকা তারা স্যালারি পায়, কিন্তু আমরা বর্তমান যে স্যালারিটা পাচ্ছি 10,000 টাকা, 12,000 টাকা, এটা দিয়ে একটা পরিবার চালানো খুবই কষ্টকর। ইমামের জন্য কোনো ছাড় নাই এটাতে, কারণ প্রতিটা মানুষের জন্য একই সমান মূল্য। আমার ফ্যামিলিতে আমার ভাই আছে, আমি আছি, আমার বোন আছে। আমি বিবাহিত। তো আমার ভাই সে আলাদা খাওয়া দাওয়া করে আর কি, সংসারে আলাদা। আর আমি আমার বাবা মায়ের সাথে একসাথে আছি। তো বাবা মায়ের যদি তাদের দিকে তাকায়, তাদের পোশাক আশাক কিংবা আমার স্ত্রীর পোশাক আশাক, এদিকে যদি আমি লক্ষ্য করি, তাহলে আমার কাছে একটি টাকাও থাকে না। তখন আমি চিন্তিত হয়ে পড়ি যে কীভাবে বাকি মাসটা চালাবো, আমার পরিবারকে, ফ্যামিলিকে কি আমি দেব, তাদের মুখে আমি কিভাবে আহার তুলে দেবো, এটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। কারণ বর্তমান বাজারের যে মূল্য অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা অনেক চিন্তিত হয়ে যাই। আর যখনই আমরা চিন্তিত হই, হাদিস এসেছে যে আপনার দরিদ্রতা কুফরের দিকে ঠেলে দেয়। তো বর্তমান যে বাজার দ্রব্যের যে মূল্য, আমরা ইমাম সাহেব খুবই লাঞ্ছিত হয়ে আজকে সমাজে আমরা আছি। কারণ যতই আমাদেরকে সম্মান দেওয়া হোক না কেন, যদি সরকারের পক্ষ থেকে কিংবা কোনো এমপি মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে যদি আমাদের হাদিয়াটা যদি দেওয়া হতো অন্যান্য ভাইদের, ইমাম সাহেবদের, তাহলে হয়তোবা তারা নিজে ভালোভাবে চলাফেরা করতে পারতো এবং তাদের পরিবার পরিজনকে সুন্দরভাবে পোশাক আশাক খাওয়া দাওয়া দিতে পারতো। বর্তমান বাজার অনুযায়ী ইমাম সাহেব এবং মুয়াজ্জিম সাহেব, খাদেম সাহেব, তারা সকলেই একটু কষ্টকরের মধ্যে আছে। সবচেয়ে বেশি অবহেলিত হলো ইমামরা, কারণ এরা অনেক ক্ষেত্রে বাধ্য হইয়াই এই পদে আসে বা এই পেশায় আসে। সবখানে কাজকর্ম তাদের জন্য অ্যাভেলেবেল না, যার কারণে তারা মসজিদে চাকরি নেয় অনেকটা বাধ্য হয়ে। এখন বেকার থাকার থেকে কোনো রকমে যদি চলতে পারে, তাইলে এটা দিয়েই চলে। আসলে তো বর্তমান যে বাজার হিসাবে এটা কোনো না। যেমন আমার বেতন এখানে বর্তমানে 10,000 টাকা, আর একটা সংসারে, যে সংসারের ভিতরে 4-5 জন 6 জন সদস্য আছে, সেখানে বর্তমান দ্রব্যমূল্য হিসাবে এটা একদমই কিছুই না। সামান্য থেকে সামান্য কোনো রকমে যদি মানুষ চলতে চায়, তাইলে দেখা যায় তার 25,000-30,000 টাকা ম্যাক্সিমাম তার ইনকাম হইতেই হবে, নতুবা কোনো রকমেই জীবনযাপন করা সম্ভব না। তার উপরে তো আছে অসুখ বিসুখ, বিভিন্ন রকমের সমস্যা আছেই। চলার জন্য অন্তত ম্যাক্সিমাম এরকম যদি হয়, তাহলে এটা মোটামুটিভাবেই হয়। এর জন্য সামাজিকভাবে যেটা সমস্যা হয়, মসজিদ দিতে খুবই উদ্যোগী সবাই। হঠাৎ করে একটা মসজিদ দিয়ে ফেলেই বাস এখন ইমাম নিয়োগ দিবে, মুয়াজ্জিন নিয়োগ দিবে। ওই যে 4,000-5,000 থেকে শুরু করে। এখন যারা বেকার থাকে, যাকে একদম বেকার থাকা থেকে এখানেই থাকি, তো এইভাবে তারা মানবেতর আসলে জীবনযাপন করে যাইতেছে, যেটা আসলে বাঞ্ছনীয় নয়। এটা সবাই চিন্তাভাবনা করা উচিত এবং সরকারও এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার, কারণ এরাও তো এই দেশেরই নাগরিক। আর এরা যে শ্রম দিতেছে, 24 ঘন্টায় তাদের ডিউটি চলে। ফজরের পরে জোহরের জন্য অপেক্ষা করা, জোহরের পরে আসরের জন্য অপেক্ষা করা, আসরের পরে মাগরিবের জন্য অপেক্ষা করা, মাগরিবের পরে এশার জন্য অপেক্ষা করা, এশার পরে ফজরের জন্য অপেক্ষা করা। এরা 24 ঘন্টাই এদের ডিউটি চলতেছে। অতএব এদের সাথে যেভাবে ব্যবহার করা হইতেছে সাধারণত, তো সেটা আসলে অমানবিক একদিক থেকে লক্ষ্য করলে।